হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে শুরুটা হয়েছিল গরম গরম ধোয়া ওঠা চা আর পাউরুটি দিয়ে। তো চাটা খেয়ে নিয়ে আমি চলে এসেছিলাম এদিকে ঘরের কাছে, টুকটাক ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখছিলাম যে দুষ্টুটা কী করছে, তো দেখলাম ওর মেয়ে গল্প করছে আর ও নিজের মতো খেলা করে বেড়াচ্ছে। তারপর এদিকে আমি কিছু ইনুর জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে মেলে দিচ্ছিলাম। তো তারপর একটু এসে ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম। তো দেখো একটু রেস্ট নিয়েও শান্তি নেই, ও এগুলো নিয়ে সারা ঘরে ছড়াচ্ছিল, তো শেষমেশ উল্টেই দিয়েছিল। তো তারপর এদিকে ব্যাস ম্যাডাম এখন বায়না ধরেছে, উনি এখন আমাকে কোথায় নিয়ে যাবে জানি না, এখন ও আমাকে বলছে ওর সঙ্গে যেতে। তো চলো যাওয়া যাক, দেখি ওনার কি বক্তব্য আছে। ও এখানে ছিল একটা কিন্ডার জয়, সেটাও দেখে ফেলেছিল, এখন আমাকে বলছে ওটা ওর খুলে দিতে। তো আমি বলছিলাম বাবু হয়ে বসো তাহলে খুলে দেবো, দেখো চুপচাপ বসে পড়ছে, অন্য সবাই কিন্তু কোনো কথা শোনে না। তো দেখো কিন্ডার জয়ের মধ্যে একটা সুন্দর গিফট পেয়েছিল। তো গিফটে কী আছে পরে দেখাচ্ছি। ও একটুও খাবে না, ওটা ঘেটে মেটে একদম ফেলে দেবে। ও চকলেট টকলেট নিয়ে এরকম করে ঘেটে ফেলে দেয়, খায় না। তো এই যে এগুলো কিন্ডার জয়ের মধ্যে পেয়েছিল, তো এগুলো খুব কিউট দেখতে। তো আমি ওর হাতে একটু পরিয়ে দিয়েছিলাম, যদিও সঙ্গে সঙ্গে ও খুলে ফেলেছিল। তারপর একটু খেয়ে নিয়েছিলাম এই যে পায়েস। তো পায়েস টায়েস খেয়ে এখন আমি যাচ্ছি ব্রাইডকে সাজাতে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ব্রাইডকে সাজিয়ে নিই। এই যে আমার ব্রাইড। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর ওখানে সাজিয়ে গরমের মধ্যে যা কষ্ট হচ্ছিল, আমি বাড়ি এসে একদম শুয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে দেখানো হলো না ওর ফাইনাল লুকটা, আমি পরে ফটোতে অ্যাড করে দেবো। ভেবেছিলাম খুব সাজবো, শাড়ি পরবো, বাট যা গরম গরম দেখে আর ইচ্ছা হলো না। এখন আমরা যাচ্ছি ব্রাইডের সঙ্গে দেখা করতে আর ওকে গিফটটা দিতে। তারপর আমরা ডিরেক্ট চলে এসেছি খাওয়ার ওখানে, বেশি লেট করা যাবে না। প্রথমে খেয়ে নিয়েছিলাম আম পান্না, তারপর এখানে আমি খাচ্ছিলাম ফুচকা। ফুচকাটা বেশ ভালোই ছিল, আমি একদম ফুচকা খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম। তারপর আর কি খাওয়া দাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, ভীষণ গরম ছিল। ফাইনালি আমরা সিট পেয়ে গেছি একটা বসার জন্য। তো চলো এখন ওয়েট করছি খাবারের জন্য। তারপর এদিকে এই যে আমেনা সুন্দরী চলে এসেছিলো, ওকে বলছিলাম একটা ঠান্ডা পানি এনে দিতে, তো সেটাই আনতে গেছিলো। তো তারপর ফাইনালি খাবার চলে আসলো। প্রথমে ছিল নানপুরি চানা মশলা, তারপর ছিল ভেজ ডাল, বেগুনি, পটল, চিংড়ি। তো তারপর ছিল মাছ, তারপর ছিল মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টিটা যদিও আমি খাইনি। তারপর হাজমোল্লার ক্যাম্পা। তারপর খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, একদম ওখানে আর দাঁড়াইনি। তো বাড়িতে এসে একটু ঢং করছিলাম। তারপর আর কি এসিটা অন করে একদম আমি ধপাস। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। তারপর দেখো বন্ধুরা কি কাণ্ড, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই ঘুমিয়েছি বিকালে, আর উঠে দেখি একদম অন্ধকার চারিদিকে। যাই হোক আমাদের কিন্তু একটা জামা কাপড়ে তোলা হয়নি, উঠে দেখি সব ওইভাবে ঝুলছে। তো কি আর করা যাবে, ওগুলো কাল আবার ধুতে হবে। তারপর দেখো এদিকে ম্যাডাম ললিপপ খাওয়া শেষ, এবারে চলে এসছে পাপার কাছে মিষ্টি খেতে। মানে এই সব খাওয়ার বেলায় ঠিক আছে, কিন্তু ওর খাবারগুলো খাবে না। তো যাই হোক ললিপপটা খেতে খেতে রেখে দিয়েছিল, আমি ভাবলাম আমি খেয়ে নিই। তো তারপর চলে এসেছিলো এখানে সোহানা, দেখো ইনুর খেলনা নিয়ে কি করছিল। তারপর আর কি আমরা এক জায়গায় হলে যা হয় হাসি মজা। তো চলো এবার ব্লগটা এন্ড করা যাক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।